সব কিছুকে মূল্যায়ন করতে জানলাম, নিজেকে নিজে মূল্যায়ন করতে জানি নাই। টাকার মূল্য বুঝলাম, পয়সার মূল্য বুঝলাম, ক্ষমতার মূল্য বুঝলাম। আমি যে মুসলমান, আমার কত দাম, কত দাম, আমার ইমানের কত মূল্য, আমি এই মূল্য এখনো দিতে পারি নাই। যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকের গোষ্ঠী মুসলমানদের বুকের মধ্যে চেপে বসে মুসলমানদের টুটি চেপে ধরেছে ইমান কেড়ে নেওয়ার জন্যে। অথচ মুসলমান তার পূর্বের ইতিহাস ভুলে গেছে। এই মুসলমান মাত্র 313 জন বাহিনী গঠন করে 313 জন সাথে করে নিয়ে বদরের ময়দানে 1000 কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে এনেছে। আজকে মুসলমানদেরকে, ওলামায়ে কেরামদেরকে তথাকথিত একটা দল, যেই দলের মানুষগুলি ডাক দিয়ে বলে আসো খেলা হবে, বারবার ডাক দিয়েছে আসো খেলা হবে। বারবার ডাকার কারণে আমরা এখন খেলার জন্য মাঠে নামছি, এসে দেখি যারা ডাকছে তারা নাই। অথচ এই মুসলমান 313 জন খেলেছে 1000-এর বিরুদ্ধে বদরের ময়দানে। 1000-এর বিরুদ্ধে 313 জন খেলোয়াড় খেলে বিজয় ছিনিয়ে এনেছে, ঐতিহাসিক বিজয়। এই 313 জনের বাহিনী গঠন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গেলেন, নিজে সেনাপতির দায়িত্ব পালন করলেন। বদরের ময়দানে এই সাহাবীদেরকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল হাঁটি হাঁটি পা পা করে নিজের তাঁবুর দিকে চলে আসলেন। বদরের ময়দানে 2টা তাঁবু, একদিকের তাঁবু ছিল শাপলা চত্বরের তাঁবু, আর একদিকের তাঁবু ছিল গণজাগরণ মঞ্চের তাঁবু। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? আল্লাহ রাসূল হাঁটি হাঁটি পা পা করে নিজের তাঁবুর মধ্যে আসলেন। তাঁবুর মধ্যে এসে বিশ্বনবী আরামের বিছানায় আরাম ফরমান নাই, ওযু করে সলাতুল হাজতের নামাজ আদায় করে 2টা হাত রব্বে করিমের দরবারে পেতে দিলেন। 2টা হাত উঠায় ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, মাবুদ মেহেরবান, বড় কষ্ট করে, বড় মুজাহাদা করে 313 জনের বাহিনী গঠন করেছি আমি। এই 313 জনের বাহিনী গঠন করতে যে এমন সময় গেছে, এমন এমন দিন গেছে, এমন এমন মাস গেছে, এমন এমন সপ্তাহ গেছে, সপ্তাহ ব্যাপী, মাস ব্যাপী তোমার হাবিবের চুলার মধ্যে আগুন ধরে নাই, তোমার হাবিব চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারে নাই। এই 313 জনের বাহিনী গঠন করতে যে তোমার হাবিব যখন তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়েছে, মক্কার কাফের বেঈমানরা তোমার হাবিবের ঘাড়ের উপরে উটের নাড়ি ভুড়ি পচা, নাড়ি ভুড়িগুলি, উটের নাড়ি ভুড়িগুলি পচা তোমার হাবিবের পিঠের উপরে, গলার উপরে চাপিয়ে দিয়েছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ওগো মাওলায়ে কারীম, এই 313 জনের বাহিনী গঠন করার জন্য তোমার হাবিব যখন তোমার দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, কেউ কটু কথা বলেছে, কেউ মায়ের দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে, কেউ চক্ষু গরম করে তাকিয়েছে, সকলের চক্ষু গরম করা মায়ের অপমান অপদস্থকে উপেক্ষা করে 313 জনের বাহিনী গঠন করে আনলাম এই বদরের প্রান্তরে আমি। তুমি তাকায়া দেখো তাদের পায়ের মধ্যে কোনো জুতা নাই, তুমি তাকায়া দেখো তাদের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, তুমি তাকায়া দেখো তাদের জন্য কোনো বাহন আমি রেডি করতে পারি নাই। ওগো আল্লাহ, এই 313 জনের বাহিনীকে যদি তুমি আজকে পরাজিত করো এই কাফের বেঈমানদের কাছে, বলো তোমার এলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত এই জমিনের মধ্যে কে দিবে? আল্লাহ তাআলা খোশ খবরই শোনাই দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার সাথীদেরকে, আপনার সাহাবীদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের শক্তি অনুযায়ী যুদ্ধ করার জন্য বলেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বলেন। তাদের সামর্থ্য এবং শক্তির শেষ যেখানে হয়ে যাবে, ওখান থেকে আমার রহমত শুরু হয়ে যাবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। বদরের ময়দানে 313 জন প্রাণপণে লড়েছে। এই বদরের ময়দানে 313 জন প্রাণপণে লড়ে নিজেদের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনলেন, ইসলামের প্রথম বিজয়। সুবহানাল্লাহ। বিজয় ছিনিয়ে এনে সকলে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে কারগুজারি শুনে, ও আমার সাহাবায়ে কেরাম, কার সামনে কে কিভাবে যুদ্ধ করেছো, কে কোন পন্থা অবলম্বন
অবলম্বন করে যুদ্ধ করেছো তার কারগুজারি শোনাও। ও প্রিয় মুসলমান, সাহাবাই কেরাম এক একজন এক এক কারগুজারি শোনাচ্ছে। একজন সাহাবী উঠে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। সকলে যার যার মতো করে যার যার অবস্থান থেকে নিজেদের কারগুজারি শোনালো। আমার সামনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে যার সমাধান এখনো পর্যন্ত আমি নিজে মিলাইতে পারি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবী, কি এমন তোমার সামনে ঘটে গেছে যার সমাধান এখনো পর্যন্ত মিলাইতে পারো নাই? সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, আমি একজন কাফেরকে ধাওয়া করলাম, একজন কাফেরকে আমি ধাওয়া করেছি, তাকে হত্যা করব। সে আমার সামনে দৌড়াইতেছে, আমি তার পিছনে তাকে ধাওয়া করলাম, দুজন দৌড়াচ্ছি, আমি দৌড়াইতে দৌড়াইতে তাকে ধরতে পারি না। এমন একটা সময় এসেছে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার পা আর চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হঠাৎ করে তাকায় দেখলাম তার দেহ থেকে তার মস্তকটা, তার মাথাটা আলাদা হয়ে দেহ একদিকে পড়ছে, মস্তকটা আরেক দিকে পড়ে গেছে। আমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিকে তাকায় দেখলাম আমি তো তাকে হত্যা করি নাই। সামনে পিছে ডাইনে বামে কেউই তাকে হত্যা করে নাই। সে নিজের তলোয়ারের আঘাতেও নিজে হত্যা হয় নাই। আমি এখনো পর্যন্ত সমাধানটা পেলাম না, হত্যাটা করলো কে তাকে? আল্লাহ রাসূল আনন্দের চোটে সাহাবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আনন্দের অশ্রু আছে না নাই? আনন্দের কান্না আছে না নাই? আল্লাহ রাসূল সাহাবীকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দের চোখে পানি চলে আসে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, এখনো পর্যন্ত যেই হিসাবটা তুমি মিলাইতে পারতেছো না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয় নাই। আল্লাহ তাআলা আমাকে আগেই জানাই দিয়েছিলেন, ও আমার হাবিব, আপনার সঙ্গীদেরকে, আপনার সাথীদেরকে, আপনার সাহাবীদেরকে তাদের সামর্থ্য এবং শক্তি অনুযায়ী যুদ্ধ করার জন্য বলবেন। তাদের শক্তি যেখানে ফুরিয়ে যাবে, আমার রহমত সেখান থেকে শুরু হয়ে যাবে। তুমি ক্লান্ত হয়ে গেছো, দৌড়াইতে আর পারতেছো না। আল্লাহ তাআলা আসমানওয়ালা, আসমানে থেকে সব কিছু দেখতেছে। যখন তোমার কদম আর চলে না, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা বদরের প্রান্তরে পাঠিয়ে দিল। ও সাহাবী, তুমি যেই হিসাবটা এখনো পর্যন্ত, যেই সমাধান এখনো পর্যন্ত মিলাইতে পারলা না, ওটা দুনিয়ার কোনো মানুষের আঘাতে তার দেহ থেকে মস্তকটা ছিন্ন হয় নাই। ওটা একমাত্র আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার আঘাতেই তার দেহ থেকে মস্তকটা ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। সাহায্য করার মালিককে আরো চিৎকার মেরে বলেন, মালিককে। মুমিন হতাশ হয় না, হতাশ হওয়া যাবে না, মুসলমানদেরকে হতাশ হওয়া যাবে না। হায় হায়, মনে হয় আমরা শেষ হয়ে গেছি, আমরা হেরে গেছি, জীবনে আর কোনোদিন জালেম বিদায় হবে না, আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা হিকমতওয়ালা, জ্ঞানওয়ালা, আমার চাইতে বড় হিকমতওয়ালা তোমরা জমিনে কেহ নাই। কেউ সারা জীবন বলেছো তোমরা মাঠে ময়দানে আসো, খেলা হবে, এখন খেলার জন্য এসে দেখি খেলোয়াড় নাই। এই বাহিনী তো, এই মুসলমান তো সেই মুসলমান, বদরের ময়দানের মধ্যে 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছে। শুধু তাই নয়, এই বাহিনী তো সেই বাহিনী, এই মুজাহিদ তো সেই মুজাহিদ, এই মুসলমান তো সেই মুসলমান, যেই মুসলমান 3000 মুতার প্রান্তরে 50,000 কাফেরের বিরুদ্ধে খেলে বিজয় অর্জন করে নিয়ে এসেছে। মুসলমান কত হাজার ছিল মুতার প্রান্তরে? আরো জোরে বলেন। মাত্র 3000। কাফের বেঈমানের গোষ্ঠী ছিল 50,000। 50,000-এর বিরুদ্ধে মুতার প্রান্তরে মুসলমান 50,000-এর বিরুদ্ধে খেলে যুদ্ধ করে জিহাদ করে বিজয় ছিনিয়ে আনা মুসলমান আমরা। শুধু তাই নয়, ইয়ারমুকের যুদ্ধে, ইয়ারমুকের ময়দানে 10,000, আমরা 1.5 লক্ষের বেশি কাফেরের সাথে খেলেছি। মুসলমান ছিল মাত্র 10,000, আর অপর দিকে কাফেরের সংখ্যা ছিল 1.5 লক্ষ। চিন্তা করতে পারতেছেন? 1.5 লক্ষের বিরুদ্ধে 10,000 মুসলমান জিহাদ করে বিজয় ছিনিয়ে আনা মুসলমান আমরা। এখানেই কাহিনী শেষ নয়। মুসলমানদের ইতিহাস যদি বলি, এক এক করে রাত্র ফুরিয়ে যাবে। তাদের বিজয়ের ইতিহাস আজকে যতই চোখ রাঙায়া মুসলমানের দিকে তাকায় কথা বলো না কেন, মুসলমান চোখ রাঙানি ভয়ে পায় না। কাদিসিয়ার যুদ্ধে মাত্র 5,000 মুসলমানের সৈনিক, 5,000 মুসলমান সৈনিক, অপর দিকে কাফের সৈনিক ছিল 1.5 লক্ষেরও বেশি। কাদিসিয়ার যুদ্ধে সেনাপতি ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের মামা ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর দিকে তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন বিশিষ্ট একটা শুরা সদস্য গঠন করেছেন। সেই 6 জনের মধ্যে সাদ বিন
আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন। শুধু তাই নয়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের জীবদ্দশায়, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বিশ্বনবীর জবান দিয়ে 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায়, তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছে, জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন 10 জন সাহাবীকে। এই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধে মাত্র 5000 সৈনিক নিয়ে 1.5 লক্ষের বিরুদ্ধে জিহাদ করে বিজয় ছিনিয়ে এনেছেন। আমরা সেই মুসলমান, আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। কারণ হলো আমরা যদি ঈমান এবং খালেস নিয়ত নিয়ে যদি দিন বিজয় করার জন্য, যদি ইসলাম বিজয়ী করার জন্য যদি আমরা খালেস নিয়তে যদি এখনো পর্যন্ত যদি যুদ্ধ করতে পারি, আসমান থেকে আল্লাহ তাআলা সাহায্যকারী পাঠাবে কি পাঠাবে না? অবশ্যই আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনরা রে, যদি আমি আল্লাহ তাআলার উপরে দৃঢ়ভাবে তোমরা থাকতে পারো, আমি মুমিনদের জন্য কাতারে কাতারে ফেরেশতা পাঠাবো, সাহায্যকারী পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কাদিসিয়ার যুদ্ধে জয়লাভ করার পরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত দিতে দিতে সামনে অগ্রসর হই। সামনে অগ্রসর হতে হতে সামনে বিশাল নদী পড়েছে, দাজলা নদী। এই নদী পাড়ি দিয়ে নদীর ওপারেও কালিমার দাওয়াত নিয়ে যাবেন। আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন করবেন, কিন্তু পার হবেন এমন কোন নৌকা ওনার সাথে নাই। সাহাবীদের সাথে মাশওয়ারা করলেন, পরামর্শ সভা ডাকলেন। এই পরামর্শের মধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি চাও ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত এ পর্যন্তই থেমে থাক, নাকি নদীর ওপারেও কালিমার দাওয়াত পৌঁছে দিতে চাও? ওই আফ্রিকার জঙ্গলি মানুষগুলিকে কালিমার ছায়াতলে আনতে চাও কিনা? সাহাবীরা হযরতে সাদকে বললেন, আপনি আমাদের সেনাপতি, আপনি আমাদের লিডার, আমরা আপনার অর্ডার ফলো করব। আপনি আমাদেরকে যেই নির্দেশ দিবেন এই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। হযরতে সাদ ডাক দিয়ে বললেন, কিন্তু পারাপারের কোনো নৌকা, কোনো জাহাজ, কোনো স্টিমার, কোনো লঞ্চ আমাদের কাছে নাই। আমি যদি তোমাদেরকে বলি নদীর উপরে ঝাঁপায় পড়ার জন্য, তোমরা কি বাহন ছাড়া, নৌকা ছাড়া কি নদীর পানির মধ্যে ঝাঁপায়া সাঁতরায় পার হইতে পারবা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, আপনি আমাদেরকে যা বলবেন আমরা আপনার অর্ডার ফলো করব। হযরতে সাদ তখন ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা আমার সাথে সাথে এই নদীর উপরে ঝাঁপায়া পড়ো, আর আমার সাথে উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ফানি'মান নাসীর। হাজার হাজার সৈন্য, ইতিহাস লিখতেছে হাজার হাজার সৈন্য হযরতে সাদের সাথে নিজেদের বাহনগুলি নিয়ে, নিজেদের সাথে যে সামানা আছে, সামানাপত্র, জিহাদের সামানাগুলি নিয়ে নদীর উপর ঝাঁপায় পড়লেন। নদী সাঁতরায়া, একটু কল্পনা করেন, মন দিয়ে চিন্তা করেন, এত বড় লম্বা, এত বড় চওড়া নদী, যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত অল্প অল্প দেখা যায় কি যায় না, এত বড় বিশাল দরিয়া পাড়ি দিয়ে, সাঁতার কেটে সাঁতরিয়ে পাড়ি দিয়ে ওপার চলে গেছে দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে। ওপার যাওয়ার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, দেখো তো আশেপাশে তাকায় দেখো, যার পাশে যে ছিলা তাকায় দেখো তো তোমাদের কেউ কি হারিয়ে গেছে নাকি? সকলে এদিক ওদিক তাকায় দেখলো। সকলে তাকায় দেখার পরে একজন ডাক দিয়ে বললেন, আমাদের কেউ হারিয়ে যায় নাই। আমাদের উট, ভেড়া, দুম্বা যা কিছু আমাদের সাথে ছিল, জিহাদের সামানা যা কিছু ছিল, নদীর মধ্যে কোনো কিছুই আমাদের হারায় যায় নাই। আর একজন ডাক দিয়ে বললেন, হুজুর, আমি একটা পেয়ালায় পানি পান করতাম, এই পেয়ালাটা তরঙ্গের মধ্যে, ঢেউয়ের মধ্যে, তুফানের মধ্যে ছিটকে জানি কোথায় চলে গেছে, ওটা হারায় গেছে, ওটা শুধু পাই নাই আর সব পাইছি। হযরতে সাদ ডাক দিয়ে বলতেছেন, শোনো, মুজাহিদদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, এই কথা বলতেছেন। আর হঠাৎ করে দরিয়ার দিকে একটা আওয়াজ হলো, দরিয়ার দিকে সকলে তাকায় দেখলো, ওই তরঙ্গের মধ্যে হারানো বাটিটা তাদের মধ্যে, তরঙ্গের মধ্যে, ঢেউয়ের মধ্যে হারানো বাটিটা তাদের কাছে ফিরে আসতেছে। মুজাহিদদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এমন সময় তাকায় দেখলো, একটা আওয়াজ ফলো করে, তুফানের মধ্যে হারিয়ে যাওয়া সেই বাটিটা তরঙ্গের মধ্যে, ঢেউয়ের মধ্যে আবার নদীর পাড়ের দিকে, সাহাবীদের দিকে ফিরে আসতেছে।
সুবহানাল্লাহ জোরে কোন। আফ্রিকার জঙ্গলের পাশে মুসলমানদেরকে থাকতে দেওয়া হলো। এই মানুষেরা চিন্তা করলো এদের সাথে যুদ্ধ করা লাগবে না, জঙ্গলি মানুষেরা রাতের বেলায় 5000 তো মাত্র, 5000কে আফ্রিকার জঙ্গলে যেই পরিমাণ বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, সিংহ, হাতি, 5000কে এক রাতেই কভার করে দিবে, সব খেয়ে ফেলবে। এদের সাথে যুদ্ধে জড়াতে যাব না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তাদের অবস্থা বুঝতে পারলেন, কয়েকজন সাহাবীকে সাথে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। কিতাবের মধ্যে লিখতেছেন 18 জনকে সাথে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে। যে কাঠ কেটে, গাছ কেটে, লতা ফাতা দিয়ে একটা মঞ্চ তৈরি করলেন, স্টেজ তৈরি করলেন। স্টেজ তৈরি করে ওই মঞ্চের উপরে দাঁড়ায়া জঙ্গলের প্রাণীদের উদ্দেশ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নোটিশ জারি করে দিলেন। তাদেরকে ওয়াজ করা আরম্ভ করলেন। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে এসেছি আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য, ইসলামের আওয়াজ, কালিমার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং আমাদের এলাকার মধ্যে তোমরা যারা আছো, আমরা এখানে অবস্থান করব। আমাদের এই এলাকার মধ্যে যারা আছো তোমরা অন্যত্র চলে যাও। যদি তোমরা না যাও তাহলে আমাদের তরবারির আঘাতে তোমাদেরকে হত্যা করব। হযরত সাদ এই ঘোষণা দিতেছে। আর আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি এই জঙ্গলি প্রাণীতে বুঝবে নাকি? এ পাগলে কি বলে? তারা এমন ভাবতেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ভাষণ শেষ করে তাকালেন। আফ্রিকার জঙ্গলি মানুষেরা তাকায় তাকায় দেখলো বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়াইয়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছে। সাহায্য করার মালিককে, আরো জোরে কনকে। দুনিয়ার জমিনের মধ্যে যত বাহানা করো না কেন, যত টাল বাহানা করো না কেন, এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে অবশ্যই কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে। কারো উপর জুলুম করা যাবে না। জুলুম করা যাবে না। যেই ব্যক্তি জুলুম করে তারে জালেম বলা হয়, আর যার উপর জুলুম করা হয় তাকে মজলুম বলা হয়। মজলুমের বদদুয়া আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে সাথে পৌঁছে যায়। মজলুমের মুখ, মজলুমের জবান এবং আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যখানে কোনো পর্দা থাকে না। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। সাথে সাথে মজলুমের বদদুয়া আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যায়। মজলুম ব্যক্তি দোয়া করো অথবা বদদুয়া করো, যাই করো সাথে সাথে কবুল করেন কে? আরো জোরে বলেন কে? মজলুম ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলে। ও প্রিয় মুসলমান, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। বলখের বাদশাহী ছেড়ে দিয়ে কাঁধের মধ্যে কম্বল নিয়ে বনে জঙ্গলে ঘোরাঘুরি করে, মসজিদ মাদ্রাসার মধ্যে সময় কাটায় দেয়। আল্লাহ তাআলার নামের জিকির করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে দিলটা এত পাওয়ারফুল দিল হয়ে গেছে, জবানটা এত পাওয়ারফুল জবান হয়ে গেছে, জবান দিয়ে যারে যা বলে সে তাই শুনে। একদিন বলখের রাজধানী ছেড়ে দিয়েছে, নদীর পাড়ের মধ্যে বসে বসে একটা জংকার পড়া একটা সুই, ওনার সিরা কাপড়টা সেলাই করতেছে। খেজুর গাছের আঁশ আছে না, এই আঁশ, জংকার ধরা মরিচা পড়া একটা সুইয়ের মধ্যে ওই আঁশ ঢুকাই দিয়ে বসে বসে কাপড় সেলাই করতেছে। অথচ তিনি কি ছিলেন? বলখের বাদশাহ। ওনার বাবাও বাদশাহ ছিল, ওনার দাদাও বাদশাহ ছিল। বাপ দাদা থেকে তিনি ওয়ারিস হিসেবে বাদশাহী পেয়েছেন। বাদশাহীর মুখে লাথি মেরে তিনি আল্লাহ তাআলার রাস্তায় চলে আসলেন। বসে বসে কাপড় সেলাই করতেছেন। এমন সময় ওনার প্রজারা, প্রশাসনের কিছু লোক, ওনার প্রজারা এসেছে নদীতে গোসল করার জন্য। নদীতে গোসল করতে এসে দূর থেকে তাকায় দেখে আরে আমাদের বাদশাহ বসে আছে। যে সালাম আনতে ডেকে ডেকে বলেন, হুজুর বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী ছেড়ে দিয়ে এত বছর পর্যন্ত বনে জঙ্গলে ঘুরলেন, মসজিদে মসজিদে সময় কাটাইলেন, কি পাইলেন? মাথাটা উঁচু করে নিজের প্রজাদেরকে এক নজর দেখলেন। এরপরে যেই সুইটা দিয়ে তিনি সেলাই করতেছিলেন, এই সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করলেন। নদীর মধ্যে নিক্ষেপ করে বলতেছে, কি বললা তোমরা? তারা আবার রিপিট করলো। এত বছর ধরে বাদশাহী ছেড়ে দিয়ে মসজিদে মসজিদে ঘুরে, বনে জঙ্গলে ঘুরে, কখনো খান কখনো খান না। খাবার পাইলে হালাল খাবার পাইলে খান অথবা খান না। এই যে ঘোরাঘুরি গলি কি আপনি পাইলেন? তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, নদীর মাছদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও নদীর মাছ, আমি বিশেষ কারণে, বিশেষ প্রয়োজনে আমার হাতের একটা সুই নদীর মধ্যে ফেলে দিছি, আমার প্রয়োজনটা মিটে গেছে। এখন তোমাদের মাছদের মধ্যে কোন মাছ আছো, আমার ওই ফেলে দেওয়া সুইটা খুঁটে আমারে আবার আমার কাছে পৌঁছায়া দিবা। রোজারা তাকায় দেখতেছে হাজার হাজার মাছ, সব মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই। সব মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই এনে নদীর কিনারে
ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে মাথা একবার জাগায়, আরেকবার নিচে নামে, একবার ডুবে যায়, আরেকবার মাথা উঁচা করে পানির মধ্যে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই মাছের গোষ্ঠী, যেই স্বর্ণের মুখে লাথি মেরে আমি আল্লাহ তাআলার রাস্তা ধরে ফেলেছি, সেই স্বর্ণ কেন আবার আমার সামনে নিয়ে আসলা? আমি যেই জঙ্কার পড়া লোহার মরিচা ধরা সুইটা মাটির মধ্যে ফেলে দিয়েছি, পানির মধ্যে নিক্ষেপ করেছি, তোমরা কে পারবা ওই সুইটা পানির মধ্য থেকে খুঁটে এনে আমার পর্যন্ত পৌঁছায়া দিবা? এমন সময় একটা মাছ ডুব মেরে পানির নিচে যেই জায়গার মধ্যে সুইটা পড়েছিল ওই জায়গা থেকে উঠাইয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে দিয়ে আবার পানির মধ্যে চলে গেছে। এবার ওনার খাদেমদেরকে, ওনার প্রজাদেরকে ডাক দিয়ে বলতেছে, এত বছর আমি কম্বল কাঁধের মধ্যে নিয়ে, চাদর কাঁধের মধ্যে নিয়ে মসজিদ মাদ্রাসায় ঘুরে ঘুরে আমি কি পাইছি, এবার তোমরা নিজের স্বচক্ষে দেখছো নি? তারা বলতেছে, অবশ্যই দেখেছি। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহওয়ালার সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে জগৎবাসী সব কিছু কিন্তু তার হয়ে যাবে। ইয়া ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটারে তোমরা ভয় করো যেই দিন দুনিয়ার কোনো নফসের কোনো উপকার করতে পারবে না, কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই দিনকে তোমরা ভয় করো। যেই দিন, কোন দিনের কথা বলা হয়েছে? কিয়ামতের দিন, হাসরের ময়দানের কথা বলা হয়েছে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, ওই দিনটাকে ভয় করো যেই দিন কোনো ব্যক্তি কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারো পক্ষ থেকে কোনো শাফাআত কবুল করা হবে না। দুনিয়ার জমিনের মধ্যে অপরাধীর পক্ষেও সাফাই গাওয়ার মতো লোক থাকে নাকি? আরো জোরে কোন। অপরাধী যেই ব্যক্তি ধর্ষণের মামলায় আদালতে উঠেছে, দেখবেন তার পক্ষেও উকিল আছে না নাই? খুন করে জেলে গেছে, খুন করে থানায় গেছে, ওখান থেকে তারা যখন আদালতে উঠায় তার পক্ষে উকিল দাঁড়ায় না। বন্ধুরে আমার, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে খুনির পক্ষেও সুপারিশ করার লোক আছে, ধর্ষণকারীর পক্ষেও সুপারিশ করার লোক আছে। চাঁদাবাজি যারা করে চাঁদাবাজের পক্ষেও দুনিয়ায় লোক আছে। টেন্ডারবাজি যারা করে তাদের পক্ষেও দুনিয়ায় লোক আছে। সুদ খায় যেই ব্যক্তি তার পক্ষেও লোক আছে। ঘুষ খায় যেই ব্যক্তি তার পক্ষেও লোক আছে। জেনা বেবিচার যেই ব্যক্তি করবে এর পক্ষেও লোক আছে। দুনিয়ার জমিনের সিস্টেমটাই এটা। আপনি অন্যায় করেন আর অন্যায় না করেন, আপনার পক্ষে কেউ না কেউ থাকবে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এমন একটা দিন রে তোরা ভয় করবি যেই দিন তোর পক্ষে শাফাআত করার মতো তুমি যদি ঠিক থাকো, তুমি যদি বেঠিকও থাকো, তোমার পক্ষে শাফাআত করার মতো একজন প্রাণীও সেদিন দাঁড়াবে না। আল্লাহ তাআলা ডাক দেবেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা। হাসরের ময়দানে মানুষগুলিকে সফ সোজা করে, কাতার সোজা করে দাঁড়া করিয়ে দেওয়া হবে। যেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজের কাতার সোজা করে দাঁড়াই না, এমনি ভাবে আল্লাহ তাআলা একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এভাবে মানুষগুলি সফ সোজা করে, কাতার সোজা করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বড় রাগ, বারবার হুঙ্কার ছাড়েন, লিমানিল মুলকুল ইয়াউম, বারবার হুঙ্কার ছাড়েন। আল্লাহ তাআলার রাগের চেহারার দিকে কোন নবী রাসূল তাকাইতে পারবে না। সকলে ইয়া নাফসি নাফসি করতে থাকবে। মুসা কালিমুল্লাহর মতো নবী, যেই নবী দুনিয়ায় থাকা অবস্থায় তুর পর্বতে যে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা কয়েছে, আল্লাহ তাআলার ডাক দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাকের জবাব দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মতো পয়গম্বর নাফসি নাফসি করতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ
আলাইহিস সালাতু ওয়াসসালাম নাফসি নাফসি করতে থাকবেন, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি করতে থাকবে। হযরতে দাউদ, সুলাইমান সহ সব পয়গম্বরেরা নাফসি নাফসি করতে থাকবে। মানুষ পাগল পারা হয়ে যাবে, ব্যাধিক হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ছুটাছুটি আরম্ভ করবে, দৌড়াদৌড়ি আরম্ভ করবে। হায় হায়, এমন আযাব তো আর সহ্য করতে পারি না। পায়ের নিচে জমিনটা তামার মতো গরম। এর কারণ হলো দুনিয়ার জমিনে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা তাপ দিতেছে। আর এই দুনিয়াটা যত বড়, দুনিয়াটার চেয়েতেও এই যে সূর্য, আমরা এমন ছোট্ট একটা সূর্য দেখি, এই দুনিয়াটাকে 13 লক্ষ দুনিয়া যদি এক জায়গার মধ্যে করা হয় তাহলে এই সূর্যের সমান হবে। কত বড় সূর্য! এই সূর্য দুনিয়া থেকে আরো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কালকে বাড়ি যায় এত বড় সূর্য, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা কত উপরে, কত উপরে, কত উপরে, যার কারণে সূর্যটাকে এত ছোট্ট দেখা যায়। এই সূর্যটাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা টান মেরে এনে 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে আল্লাহ তাআলা মাথার 1 হাত অথবা অর্ধ হাত উপরে ফিটিং করে দিবেন, সেট করে দিবেন, দিয়ে সূর্যকে বলবেন তোমার যত তাপ আছে সমস্ত তাপ প্রবাহিত করো, সমস্ত তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। মানুষের মাথার চান্দি ফেটে গিয়া, গুনাহগার ব্যক্তির মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি নাক কান বেয়ে গলে গলে পড়তে থাকবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে। সারা হাসর জুড়ে একটাই আওয়াজ হবে, পানি 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 বলে মানুষ চিৎকার মারা আরম্ভ করবে, দৌড়াদৌড়ি আরম্ভ করবে, ছুটাছুটি আরম্ভ করবে। মানুষগুলি পাগল পারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ব্যাধিক হয়ে যাবে। হায় হায়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষের এই অবস্থার মধ্যে সময় যাবে। একটা কষ্টের সময় যদি আমরা অতিবাহিত করি, কষ্টের 5 মিনিটকে মনে হয় 5 ঘন্টা কাটাইলাম, কিন্তু সুখের দিন তাড়াতাড়ি চলে যায়। কষ্টের সময়টা অনেক লম্বা হয়। এরপরেও দুনিয়ার 1000 বছরের সমান হলো হাসরের ময়দানে মাত্র 1 দিন। দুনিয়ার 1000 বছরের সমান হলো হাসরের ময়দানে 1 দিন। এবার 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। তাহলে এবার দুনিয়ার হিসাব করে দেখেন কত সময় পর্যন্ত হাসরের ময়দানে অতিক্রম করা লাগবে। আরামে অতিক্রম করতে পারবেন না। ওই যে মাথার উপরে সূর্যটা তাপ দিতে থাকবে, মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি নাক আর কান বেয়ে গলে গলে পড়তে থাকবে। মানুষ ছুটাছুটি আরম্ভ করবে, দৌড়াদৌড়ি আরম্ভ করবে। আর মানুষ সকলে পরামর্শ করে বলবে আমাদের জান্নাত দিলেও দেখ, জাহান্নাম দিলেও দেখ, এই আযাব তো সহ্য করতে পারি না, আল্লাহ তাআলা আমাদের বিচার করে ফেলো। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে বিচার করেন এই কথাটা কে বলবে? সব পরামর্শ করে ডাক দিয়ে বললেন চলেন আমরা সবাই আমাদের আবাল বাশার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব হাসরবাসীরা আসলেন। এসে ডাক দিয়ে বললেন আপনি আমাদের আবাল বাশার, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ তাআলার নিকটে দরখাস্ত দেন আল্লাহ তাআলা যাতে আমাদের হিসাব শুরু করে দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়। এর কারণ হলো আল্লাহ তাআলা একটা গাছের ফল খেতে আমাকে নিষেধ করেছিল, ওই নিষিদ্ধ গাছের ফলটা আমি খেয়ে ফেলেছি। না জানি আল্লাহ তাআলা আমার সাথে আজকে কি ব্যবহার করবেন এই চিন্তার মধ্যে আছি। যাও তোমরা, তোমাদের বলে দেই, তোমরা নূহের কাছে চলে যাও। সব মানুষেরা হাসরের ময়দানে, এই মিয়া একটা দুইটা মানুষ নয়, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ আসছে, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সারা দুনিয়ায়, খালি বাংলাদেশের মানুষ না, ইন্ডিয়ার মানুষ না, চীনের মানুষ না, জার্মানের মানুষ না, পাকিস্তানের মানুষ না, আফগানিস্তানের মানুষ না, সিঙ্গাপুরের মানুষ না, মালয়েশিয়ার মানুষ না, সারা পৃথিবীর জমিনের মধ্যে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষরা হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। কেমন করে হাসরের ময়দানে দাঁড়াবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আমার সামনে সবাই সব সোজা করে, কাতার সোজা করে দাঁড়াবে। কেমনি ভাবে দাঁড়াবে তোমরা জানো নি? পুরুষদেরকে 3টা কাফন দিয়ে তাদেরকে কবরস্থ করা হয়। মহিলাদেরকে কাপড় দেয় কয়টা? সবাই বলেন কয়টা? মহিলাদেরকে 5টা কাপড় দিয়ে কাফন পরায়া এরপরে তাদেরকে কবরে রাখা হয়। আম্মাজান যারা পর্দার আড়ালে আছেন,
খুব কান খাড়া করে আপনারা শুনবেন, কিয়ামতের ময়দানে পুরুষদেরকে 3 কাপড়ের একটা কাপড়ের সাথে নিয়ে উঠার ক্ষমতা আল্লাহ তাআলা দিবে না। মহিলারা 5 কাপড় দিয়ে তাদেরকে দাফন করা হয়েছে। 5টা কাপড়ের একখান কাপড়ও সাথে নিয়ে তারা দাঁড়াইতে পারবে না। সম্পূর্ণ নগ্ন দেহে, সম্পূর্ণ নগ্ন পায়ে, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আউয়ালা মাররা, মায়ের পেট থেকে প্রথমবার যেমন তোমাকে দুনিয়ার জমিনে ল্যাংটা ধরে এনেছি, উলঙ্গ ধরে আনলাম, হাসরের ময়দানে যখন তুমি দাঁড়াবা, তুমি নারী হও বা তুমি পুরুষ হও, সকলের ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হাসরের ময়দানে মানুষগুলি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় যা দাঁড়াবে, একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এমন একটা বিভীষিকাময় অবস্থা সেদিন থাকবে যে নিজের শরীরের মধ্যে পোশাক আছে কি নাই এই হুঁশ পর্যন্ত হাসরের ময়দানে কারো থাকবে না। একজন আরেকজনের দিকে তাকানো থাক দূরে, নিজের পরিধানের মধ্যে কাপড় আছে কিনা এই হুঁশও কারো থাকবে না। বিভীষিকাময় অবস্থা জারি হবে। এই অবস্থার মধ্যে সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কঠিন বিভীষিকাময় অবস্থা যেদিন জারি হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত রে, সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে, 7 শ্রেণীর ব্যক্তিকে ওই দিন নিজের আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সেদিন আর কারো কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা নিজের আরশে আজিমের ছায়ায় কয় প্রকার ব্যক্তিকে স্থান দিবেন? জোরে কোন, 7 জন ব্যক্তিকে না, 7 প্রকার ব্যক্তিকে। অর্থাৎ যাদের ভিতরে এই 7টার কোনো একটা ছিল, এই 7 প্রকার ব্যক্তিকে নিজের আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 প্রকার হলো, সর্বপ্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ অভিভাবক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ কাউন্সিলর, ন্যায়পরায়ণ মেয়র। যার ভিতরে ন্যায়পরায়ণতা থাকবে, যেই বিচারকের মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে, আল্লাহ তাআলা নিজের ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ চান্দি ফেটে গিয়ে মগজ নাক কান বেয়ে গলে গলে পড়তে থাকবে, সবাই ছুটাছুটি দৌড়াদৌড়ি আরম্ভ করবে, কিন্তু এর থেকে বাছাই করে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসক যারা ছিল এদেরকে আল্লাহ তাআলা নিজের আরশের ছায়ায় ডেকে আনবে। এখন আপনারা মনে করতে পারতেছেন ইমামুন আদিলুন, ইমামের বহু অর্থ। ইমাম শব্দের শাব্দিক অর্থ হলো নেতা, লিডার। যিনি মসজিদের ইমাম তিনি হলেন মসজিদের মুসল্লিদের লিডার। যিনি সমাজের মধ্যে বিচার আচার করেন, বিচার সালিশ করেন, তিনি সমাজ প্রধান। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে কিনা? সমাজ প্রধান আছে না? সমাজ প্রধান যিনি, তিনি যদি ন্যায় থাকে, ন্যায়সঙ্গত বিচার ফয়সালা করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজের আরশে আজিমের নিচে ছায়া ওনাকে দান করবেন। কিন্তু তিনি যদি ন্যায়পরায়ণতা তার মধ্যে যদি খুঁজে না পাওয়া যায়, আদালতের বড় বড় হাকিম বিচারকদের কথা বাদ দিলাম, গ্রামগঞ্জের মধ্যে অনেক জায়গায় আছে এই এলাকার মানুষগুলি ভালো, এরা এমন না। অনেক জায়গার মধ্যে দেখা যায় 1000 টাকার 2টা নোট, বেগুনি নোট যদি পকেটের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, বিচারের মোড় ঘুরে যায়। নির্দোষকে আসামির মালা পরাইয়া দেয়, আর দোষীকে বেকুসুল খালাস দিয়া দেয়। ওলামায়ে কেরাম যারা আছে, আলেমদের হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়। সেই দেশের মধ্যে পরিমণির মতো দেহ ব্যবসায়ীকে তাকে ডিভিশন দেওয়া হয়, তার হাতের মধ্যে মেহেদি দিয়া এরপরে জেলখানা থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়া হয়। ডাক্তার সাবরিনার মতো নষ্টা মহিলাকে যেই দেশের মধ্যে সুন্দরভাবে হাত খুলে হাত করা ছাড়া একবারে মনে হয় নতুন বধূকে বরণ করে নিয়ে আসতেছে, আদালতের মধ্যে এভাবে উঠানো হয়। কিন্তু বাংলার জমিনের মধ্যে আমরা দেখেছি ওলামায়ে কেরামের হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাইয়া এরপরে তাদেরকে আদালতে উঠানো হয়েছে। ওলামায়ে কেরাম চুরি করছে, কথা কয় না। আলেমরা চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, খুন খারাপি করছে,
তাহলে এইভাবে প্রোটেকশন দিয়া তাদেরকে হাতে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরাইয়া এরপরে কেন তাদেরকে আদালতের মধ্যে উঠাতে হবে? অথচ যারা দেশের মধ্যে 15 বছর পর্যন্ত চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, যাদের ইশারায় এত কিছু হয়েছে, তাদেরকে এখন আদালতের মধ্যে উঠানো হয়, হাতের মধ্যে একটা হাত কড়াও থাকে না। এটা যদি জানতে চায় কেন এমন হচ্ছে, প্রিয় মুসলমান বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আইনের শাসন নাই, ন্যায় পরায়ণতা নাই। ন্যায় পরায়ণতা যদি থাকতো তাহলে এক দলের সাথে একরকম ব্যবহার হচ্ছে, আর এক দলের সাথে আর এক রকম ব্যবহার হতো না। মুসলমান বন্ধুরে আমার, এই ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা নিজের আরশ আজিমের তলায় ছায়া দান করবেন ওই ব্যক্তিকে, ওই যুবককে, যেই যুবকটা তার যৌবন কালটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছে। আল্লাহ তাআলার রাস্তায় যৌবন কাল কাটিয়ে দিয়েছে। যৌবন কালের আমল আল্লাহ তাআলার নিকট বড় পছন্দের নেক আমল। এটা যুবক মানুষ, দেহের মধ্যে জওয়ানি থাকবে, যৌবন দেহের মধ্যে আছে, যৌবনকে বিসর্জন দিয়ে যদি আল্লাহ তাআলাকে আপন যদি কোনো যুবক করতে পারে, হাসরের ময়দানে নিজের আরশে আজিমের ছায়া তলে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন। ওলিও আজিজো সাইয়্যেদ বেরলবি, ওলিও আজিজো সাইয়্যেদ বেরলবি, হাজিও কাসেম আহমদ গঙ্গুহি, হাজিও কাসেম আহমদ গঙ্গুহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান, সুদক্ষ সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন পাক ভারত উপমহাদেশের মধ্যে উস্তাজুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, সব মুহাদ্দিসদের ওস্তাদ। প্রিয় মুসলমান, ক্লাসের মধ্যে হাদিসের দর্স দিতেছে। এখন টিচার আমরা যারা আছি, আমরা যাইয়া এরপরে পড়ায় আসি মাদ্রাসায়, আমরা যাইয়া পড়ায় আসি, টিউশনি করে আসি, টিউশনি পড়ায় আসে যে বাসায় বাসায়। কিন্তু আগের যুগে এলেম শিক্ষা করতে গেলে এমন হতো না। এলেম শিখবা তো তোমার তাগিদে, তোমার গর্জে তুমি যে এরপরে হুজুরের কাছ থেকে এলেম হাসিল করে আসবা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব পড়াইতেছে। একটা ছাত্র এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, হোটেলের মধ্যে হোস্টেলের মধ্যে খরচ দিয়ে খাবার ক্ষমতা আমার নাই, দয়া করে আপনি আমার একটা জাগির দিয়ে দেন, একটা লজিং দিয়ে দেন। কথা বুঝতেছেন তো আপনারা? হুজুর তাকে একটা লজিং দিয়ে দিয়েছে, যাও তুমি অমুক লজিং থেকে এসে এরপরে ক্লাস করে যাবা। ছেলেটা প্রতিদিন দোতলা বাড়ি, একটা দোতলা বাড়ির সামনে দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে মাদ্রাসায়। বুকের মধ্যে হাদিসটা ধরে মাদ্রাসায় যাইতেছে। ওই দোতলা বাড়ির বেগম সাহেবার নজরে পড়ে গেছে এই ছেলেটার দিকে। টুকটুকে ফুটফুটে সুন্দর চেহারা যুবক ছেলে। একদিন, 2 দিন, 3 দিন, সব সময় দেখতে দেখতে তার প্রতি দুর্বল হয়ে গেছে, আশেক হয়ে গেছে। একদিন চাকরানিকে ডাক দিয়ে বললো, ওই যে তালিবুল ইলম মাদ্রাসায় যায় ওই যুবক ছেলেটাকে যে বলো, চাকরানি একটা মাসআলা জিজ্ঞেস করবে, আপনাকে বলছে উপরে যেতে। সাথে করে নিয়ে আসছে, সাথে করে নিয়ে দোতলায় উঠে গেছে। দোতলার মধ্যে প্রবেশ করে রুমের মধ্যে যখন প্রবেশ করলো, চাকরানিকে চোখ টিপ দিয়ে দিয়েছে, তুমি চলে যাও। ও যখন চলে গেল, রে ভাই দরজাটা বন্ধ করে দিয়ে এই দুষ্ট মহিলা ডাক দিয়ে বলতেছেন, আপনি প্রতিদিন আমার বাড়ির সামনে গিয়ে আসা যাওয়া করেন, আপনাকে বড় ভালো লেগেছে, আপনার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। আপনাকে আমি কেন ডেকেছি আপনি কি জানেন? আপনি আমার মনের খায়েশাত পূরণ করবেন, আমার মনের জ্বালা মিটাবেন। ছেলেটা ডাক দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি হাদিস পড়ি, এই যে হাদিস আমার বুকের মধ্যে, আমার সাথে আমি হাত দিয়ে ধরে রাখলাম। ডাক দিয়ে বললো, আমার দ্বারা সম্ভব নয়। অনেক অনুনয় বিনয় যখন করলো, দেখে যে কোনো রকমে কাজ হইতেছে না, তখন ডাক দিয়া বলল, বেগম সাহেবা, আপনি যদি আমাদের কথা, যদি আমাদের এই কথা, আমার কথা যদি না মানেন, না শুনেন, তাহলে আমি এক্ষুনি চিৎকার মারবো, মানুষজন এসে আপনাকে পিটাইয়া হুজুরগিরি ছুটাইয়া ফেলবে।